এই যে মাছটা ভাজতে দিচ্ছি, এই মাছটা ভাজবো। আর যেহেতু পেটটা গন্ডগোল করছে তো, কালকে মাংসটা খেয়েছি, মাংসের রেজালা শুধু মাছের ঝোলই করো? শুধু মাছের ঝোল করছি। আমি তো তোমায় সকালে বললাম হ্যাঁ, যে আজকেও মাসি আসবে না। এই যে মাছটা আজকে বেড়ে, তুমি এই যে মাছটা বেড়ে তুলেছি। আজকে তুমি এবার এই শুধু যে পটল কেটে রেখেছি, এই যে পটল দিয়ে মাছের ঝোল দিয়ে করো। হ্যাঁ, তা আমি ওই পারে আছি। গুড মর্নিং টু এভরিওয়ান। আমিও গুড মর্নিং করে দিলাম। তো তুমি শুধু মাছের ঝোল ভাতই করো, কিন্তু এই কালকে রাত্রে কি অবস্থাটা, বাদ পড়েছে, আমি শেয়ার করেছি জানো তো। প্রচন্ড। পেপারে কিছু নেয়নি? পেপারে এখনো নেয়নি, কারণ কালকে পেপারে হয়তো দেবে। হতে পারে। এখন আমি যে দাঁড়িয়ে থাকছি না, দাঁড়ানোর মতো এনার্জি নেই, কারণ পেটের রোগ এমন বাজে। তুমি শুধু মাছের ঝোল ভাতই করবে। আর তুমি কি, আমি আর একটু দেখিয়ে দিই। এখানে কাটা আছে, কাটা পটল, আর এখানে বড় একটা মাছ। ভাজা হয়নি, ওটা এখানে ভাজা হচ্ছে। মাছ এই যাচ্ছে, এই মাছ ভাজা হচ্ছে। আমাকে একদিন শিখাবে মাছ ভাজা? আর আগের জন্মে আমি তোমার মা হই, তারপর শেখাবো। ওই দেখো ওইদিকে ওখানে ডিম হচ্ছে, আর এই যে মাছ ভাজা। Guys, hello friends, it's a very rainy day and most irritation वाली rainy day. একদম মন না ভালো লাগার একটা দুর্যোগপূর্ণ সকাল আজকে, গতকাল থেকে। আর অসম্ভব বাজ পড়ছে, এত বাজ পড়েছে কালকে যে রাত্রে ঘুমোতে পারিনি আমরা কেউ। বিশাল বড় বাজ পড়েছে। আর কোনো কাজের লোকজন আমার বাড়িতে আসেনি, কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। ইটস নট এ ভেরি গুড ডে, ইটস নট এ ভেরি গুড ডে। এতটা বৃষ্টি, এতটা বাজ পড়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি গতকাল থেকে, যেটা সন্ধ্যের পর থেকে প্রায় রাতের থেকে শুরু হয়েছে, হোল নাইট অ্যান্ড স্টিল নাও যেটা চলছে, সেটার মধ্যে কোনো হ্যাপি গুড মর্নিং হ্যাপি বলতে পারছি না। ইটস ভেরি আনহ্যাপি গুড মর্নিং। কোনো লোকজন কাজে বেরোতে পারছে না, কাজের লোকজন বাড়িতে আসতে পারছে না, বাড়ির মধ্যে নানাবিধ শরীরও খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে এটা ভেরি আনহ্যাপি মর্নিং একটা। আর এত বৃষ্টি মানে সব কিছু একটা অতিরিক্ত। এই অতিরিক্ত পানা আমার কোনোটাতেই ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না। সব কিছু একটা মাত্রা ছাড়িয়ে, কোনো জিনিসই মাত্রা ছাড়ানো ভালো না। ওয়েদারও যদি মাত্রা ছাড়িয়ে লাগাতার বৃষ্টি পড়ে, এটা কিন্তু ভীষণ আনহাইজেনিক ব্যাপার হয়ে যায়। ঘর বাড়ি স্যাঁতস্যাঁতা হয়ে যায়, কাপড় জামা শুকোয় না, বাজার হাট বন্ধ হয়ে থাকে, কাজকর্মে কেউ আসতে পারে না, কাজের লোকজন আসতে পারে না, কোনো বাজার থেকে কোনো কিছু আনার থাকে সেটা আনতে পারা যায় না, ওষুধপত্র একটু দরকার পড়তে পারে। এইরকম একটা দিনের অনেকেই সর্দি কাশিতে, আমার মতো আমি কিছুদিন আগে প্রচণ্ড কাশিতে ভুগেছি, পেটেরও একটা গণ্ডগোল চলছে। তার জন্য ওষুধপত্র যে আনবো, ওষুধের দোকানে জল, কাদা, রাস্তাঘাটে ভীষণ আনহাইজিনিক আর মানে একটা ন্যাস্টি পরিবেশ হয়ে থাকে একদম। ইটস নট সো হ্যাপি মর্নিং, ইটস নট সো হ্যাপি ডে, it's not so really day also. It's a very depressing weather, very depressing weather. কোথায় আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, নিম্নচাপ জানি না। ইটস নট এ ভেরি হ্যাপি ফর মি, নট হ্যাপি। আমার জন্য হ্যাপি না এই জন্য যে কোনো কিছু না মাত্রা ছাড়িয়েও ভালো না। মাত্রা ছাড়িয়ে, ধরো একটা অভিনয় জগতে কেউ আছে, সে একটা মাত্রা ছাড়িয়ে অভিনয় করছে, অতি নাটকীয়ভাবে অভিনয় করছে, ওভার অ্যাক্টিং করছে, ওটা কি ভালো লাগে? ভালো লাগে না। আচ্ছা, অতি রাগ লেগে যাচ্ছে, অকারণ রাগ, ওটাও ভালো লাগে। কোনো জিনিস এক্সট্রিম ভালো লাগে না। তারপরে তোমার কেঁদেই যাচ্ছে, কোনো কারণ নেই, অকারণ কেঁদে যাচ্ছে, অস্থির লেগে যায়। হ্যাঁ, তারপরে একটা লেজিনেস করার, সারাক্ষণ শুয়েই আছে। আমি একটা এক্সাম্পল বশত বলছি, এরকম কি তোমাদের ভালো লাগে? একটা লোক শুয়েই আছে, একটা লোক ঘুমিয়েই আছে, একটা লোক অকারণ লেগেই যাচ্ছে, একটা অকারণ সারাক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে। ইটস অল ভেরি নিউসেন্স, ভীষণ ফালতু বাজে লাগে। সেরকম ওয়েদারটাও ঝলমট একটা রোদ্দুর সকাল হবে, শরৎকালের আকাশ হবে,
সুন্দর ঝকঝকে একটা সকাল হবে, সেটা মন ভালো লাগে না বলো? আর ওয়েদারেরও তাই অবস্থা হয়েছে। ভাদ্র মাস পুরো জ্বালিয়েছে। আচ্ছা, আমরা বর্ষা পাই না, বর্ষাকালে বৃষ্টি হয় না, এমন খেল দেখালো। আমি জানি না মা দুর্গা মা কিসে আসছেন, নৌকায় আসছেন না কিসে আসছেন জানি না, দোলায় দুলতে আসছেন কিনা জানি না, ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। মানে ভীষণ প্যাথেটিক ডে আজকে ফ্রেন্ডস। ইটস এ ভেরি প্যাথেটিক ডে ফর মি। আমার কাছে ইটস এ ভেরি প্যাথেটিক ডে অ্যান্ড ভেরি ডিপ্রেসিং ডে। আসলে কি না, লোকজন বাড়িতে যাতায়াত করে, কাজের মাসি আসে, ওর সাথে একটু কথাবার্তা হয়, একটা রেগুলার ডেজ যেমন থাকে রোজ জন্মে, সেটা আজকে নয়। তোমাদের বিরক্ত লাগছে না বলো? মানে নন স্টপ ননসেন্সের মতো বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কালকে এবার আকাশ ফুটো হয়ে গেছে, কালকে রাত্রিবেলা থেকে শুরু হয়েছে। আমরা কালকে সন্ধ্যাবেলাও এখানে বসেছি, হঠাৎ দেখলাম কালো করে মেঘ করে আসছে। তারপরে যে বৃষ্টি শুরু হলো, আমি জানি না ওটা কখন হবে। তারপরে মাঝরাতে বিভৎসভাবে বাজ পড়েছে। পুরো আমার কাচের জানলা ঠান্ডা কেঁপে গেছে, আর বেশ একটু ঠান্ডাও লাগছে, আর ভালো লাগছে না মোট কথা একদম। তার মধ্যে কালকে আমার মাসির সাথে, কাজের মাসি কালকেও আসেনি, নানান দিকে ইরিটেশন লাগছে। তাও তোমাদের সাথে কালকে আমি ব্লগ করতে পারিনি, আমি সকালবেলা গুড মর্নিং গাইজ বলতে পারিনি। এটা আমার কাছে মানে রীতিমতো একটা শকিং যে আমি তোমাদের কাছে, আমার যত কিছুই তুফান হয়ে যাক না কেন ঘরে, আমি তোমাদের সামনে মুখ দেখাবোই। আর সকালবেলা আমার প্রিয় রান্নাঘর থেকে কিংবা প্রিয় এই জায়গাটার থেকে, এই হলরুম থেকে আমি বলবোই গুড মর্নিং গাইজ বলবো। কিন্তু আজকে নট সো গুড মর্নিং গাইজ। একে তো আমার কদিন হলো শরীরটা ঠিক লো যাচ্ছে, পুরোপুরি ভালো যাচ্ছে না। তার মধ্যে পেটটা হয়েছে গণ্ডগোল, হ্যাঁ, পেটটা একটু গণ্ডগোল চলছে, সেটাও ভালো লাগে না। হ্যাঁ, তার মধ্যে যদি এরকম একটা সানি ডে হলে, দেখো যত যারই একটু শরীর খারাপ থাকুক না কেন, একটা রৌদ্রের ঝলমলের দিন, যখন যেটা যাকে মানায়। হ্যাঁ, শরৎকালে হবে আকাশ ঝকঝকে আকাশ। যারা পুজোর কেনাকাটি করতে যারা যাচ্ছ রাস্তাঘাটে, তারা পুজোর কাটাকাটি করতে পারবে না, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। তাও তো কালকে অনেকে বেরিয়েছে দেখলাম, হাতিবাগানে ভিড়, গড়িয়াহাটায় ভিড়, নিউ মার্কেটে ভিড়, এই তিনটে জায়গায় তো বিখ্যাত পুজোর শপিং। আর কেউ তো মানছে না সোশ্যাল ডিস্টেন্স। এই নিয়ে কালকে একটা তুমুল প্রতিবাদ, ঝগড়া, কী বলবো, ডিবেট, যা তোমরা মনে করো, আমার ঘরে হয়েছে। এবং কার সাথে হয়েছে জানো? আমার সাথে, আমার ছেলের সাথে পুজো নিয়ে তর্ক বিতর্ক লেগে আছে, দুই পার্টির তর্ক বিতর্ক। আমি হচ্ছি এমন একটা মানুষ যে কিনা বরাবর পুজোতে অত ভিড় ভাট্টা ধাক্কা ভালোবাসি না। আমার মানে অত হিপ হপ ঘোরা কোনো দিনে আমার যৌবনকালে, কৈশোরকালেও আমি ভালোবাসতাম না। যেহেতু আমি বাইরে মানুষ হয়েছি, যেহেতু আমি ডিফেন্স কলোনিতে মানুষ হয়েছি, যেহেতু আমার বাবা ডিফেন্সে ছাত্র, সে বলে নয়, আমি এমনিতেই মানুষটা এরকম। আমি অত ভিড় ভাট্টা, পুজো ভালোবাসি, পুজোয় একটু বেরোবো, একটু ম্যাডা স্কোয়ারে ট্র্যাডিশনাল একটা ঠাকুর দেখে একটা ম্যাডা স্কোয়ার দেখলাম, তার পরের দিন একটা এগ ডালিয়া দেখলাম, শুধু একটা, মানে ঐতিহ্যপূর্ণ ত্রিধারা দেখলাম, যেটা খুব নাম করা ট্র্যাডিশনাল পুজো। সে ধরো ওই ষষ্ঠী সপ্তমী একটু দেখলাম, অষ্টমীতে একটু রেস্তোরাঁয় খেলাম, নবমীতেও একটু রেস্তোরাঁ। আমার মনে হচ্ছে পুজোতে আমি বাড়িতে রান্না করব না। পুজোতে আগে কী করতাম, আমরা লাঞ্চ সেরে আসতাম, আমার প্যাক করে নিয়ে আসতাম, ওটা ডিনার করতাম। বাইরে খাওয়া, পুজো মানে বাইরে খাওয়া, পুজো মানে আনন্দ করা, আড্ডা দেওয়া। আর ওটার আড্ডা দেওয়ার স্থান ছিল ম্যাডা স্কোয়ারে একটা জায়গায় আমরা ঘাসের উপরে কাগজ পেতে বসে থাকতাম। এই মানে কয়েক বছর আগেরই ঘটনা। গাড়িতে চড়ে যেতাম, গাড়িটা পার্কিং হতো না ম্যাডা স্কোয়ারে, গাড়ি পার্ক করা দুঃসহ ব্যাপার। কী করতাম জানো, ম্যাডা স্কোয়ারে চারিদিক করে গাড়িটা দিয়ে ঘুরতাম। আর কি ভালো লাগে আমার পুজোয়, আর ভালো লাগে পুজোতে লাইটিংস দেখতে। সব থেকে বেশি ভালো লাগে পুজোতে গাড়িতে বসে, গাড়িটা ধরে অনেক কিছু খাবার দাবার নিয়ে, বেশ অনেক কিছু খাবার দাবার নিয়ে টহল দিতে, পুরো কলকাতাটা ঘুরতে আর লাইটিংস দেখতে, ওইটা খুব ভালো লাগে। তো
সেগুড়ে বালি, বাংলা কথাটা জানো? সেগুড়ে বালি কাকে বলে? মানে জল ঢেলে দিয়েছে, সেই আনন্দে জলটা ঢেলে দিয়েছে এই একটা কোভিড-19 এসে 2020 সাল থেকে। তারপরে হয়ে গেল আমাদের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ চলছে, এখন একটু কম আছে, ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। আবার কেউ কেউ ভয় দেখাচ্ছে যদি সোশ্যাল ডিস্টেন্স না মানো, যদি পুজোয় ভিড়ভাট্টা করো, আবার থার্ড ওয়েভ থেকে বাঁচানো যাবে না। সুতরাং এমনিতেও আমি অত ঘুরতে ভালোবাসতাম না, গাড়িতে থাকতেই ভালোবাসতাম। গাড়ি করে তুমি আমার 6টার মধ্যে বেরিয়ে যাও, রাত্রে আবার অত রাত্রেও আমার ভালো লাগতো না। আচ্ছা, অত রাতে লোকে কেন বেরোয় বলো তো? রাত্রি 3টের সময় হোল নাইট ঘুরছে, ওটাতে কি পুজো পুজো ফিলিংস হয় তোমাদের? তোমরাই বলো, পুজো ফিলিংসটা ঠিক কখন হয়? ঠিক সন্ধ্যাবেলায় পুজো ফিলিংসটা হয়, যখন ঢাকে কাঠিটা পড়ে, যখন সন্ধি পুজোটা হয়, যখন মায়ের আরতিটা হয়, সেটা দেখতে কত ভালো লাগে না? সন্ধ্যা আরতিটা দেখতে কত ভালো লাগে না? তোমরাই বলো। আজকাল তো ভক্তিটা কম, ভক্তিটা কম আজকাল। আজকাল অন্য ভক্তিতে মজে আছে লোক, অন্যরকম ভক্তিতে মজে আছে, এমনি ভক্তি টক্তি কমে গেছে। আর আরেকজন আছে খালি ড্রিঙ্ক করে থাকে পুজোর সময়, খালি বারে যাব ড্রিঙ্ক করব। কয়েক পার্টি তাই। আর কয়েক পার্টি আছে যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ভালোবাসে, কয়েক পার্টি আছে যারা 4 দিনই, পুজোর 4 দিনই সিনেমা দেখে কাটালো। আমি বলছি 2019 সালে, 20-21 কথা এটা হচ্ছে না। ইন জেনারেল পুজো যখন আমাদের এই কোভিড ছিল না, কেউ পুরো পুজোটাতে এক একটা দিন এক একটা সিনেমা দেখে কাটায়, কেউ পুজোতে ছুটিয়ে সিটি সেন্টার টু সিটি সেন্টার মানে বসে আড্ডা মারে, পুজো আড্ডা দিতে পারে। কেউ বা এমনি গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যায়, কেউ বা কলকাতার বাইরে চলে যায়, আবার কেউ ঘুরে বেড়ায়। আমি কোন দলে পড়ি জানো তো? আমি হচ্ছি নির্দল পার্টি, আমি হচ্ছি নির্দল। আমার ভোটার লিস্টে নাম নেই, আমি কোনো ভোটেই নেই। আমি হচ্ছি, গাড়ি আছে, গাড়িতে উঠবো, একটু খাবার দাবার নিয়ে 6টার মধ্যে বেরোবো। রাত্রি পুজো তো 11টায় ঢুকলাম, কম নাকি? 7টা 8টা 9টা, প্রায় 4-4.5 ঘন্টা একটু গাড়িতে থাকলাম। বা যেখানে দেখবো যে একটা ঐতিহ্যপূর্ণ পুজো হচ্ছে, হ্যাঁ, যেমন আদিবালিগঞ্জ, বকুল বাগান, তারপরে তোমার ত্রিধারা, তারপরে তোমার 23, আগে ছিল 23 পল্লী, এখন যাওয়া হয় না, ত্রিধারার। আর সব থেকে ভালো ফেভারিট জায়গা হচ্ছে শরৎ বসু, যেখানে সমাজসেবী সংঘ হয় আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। ওখানে যদি গাড়ি পার্কিং থাকে, ভিড়টা কম হয়, তবেই আমরা নেমে একটু মাতৃদর্শন তো করতেই হয়। মাতৃদর্শন মানেই যে আমরা পুরো কলকাতা শহর ঘুরবো, কোনো ঠাকুর বাদ রাখবো না, কোনো দিনই আমি তা হবে। মায়ের দর্শন কেন করবো না? এই কোভিডকালে আমার বাড়ির পাশেই তো সবসময় 1 নম্বরে আসে নাকতলা উদয়ের সঙ্গে, ওখানে গিয়ে প্রণাম করো। পুজোটা মানে হচ্ছে গতানুগতিক 365 দিনের থেকে 4-5টা দিন একটু আলাদা করে ভাবনা চিন্তা করা, আলাদা করে ভাবা, একটু নতুন জামা কাপড় পরা, একটু ঘুরে বেড়ানো, একটু খাওয়া দাওয়া, বাড়িতে রান্না না করা, বাইরে একটু ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। আমার বেশি বাড়িতে রান্না, আমার থেকে যারা আরও ছোটো তারাও একটু আড্ডা দেওয়া, একটু খাওয়া দাওয়া করা, আর 2-1টা ঐতিহ্য ট্র্যাডিশনাল পুজো দেখা। অঞ্জলি মাস্ট, অঞ্জলি দেওয়া, সন্ধ্যা আরতি দেখা, সন্ধি পুজো দেখা। এই জন্য আমার ছেলের সাথে আমার পটে না। ও হচ্ছে দুনিয়ার যতগুলি প্রাইজ পাওয়া পুজো, শিশুরুচি সংঘ থেকে শুরু করে বেহালা নতুন দল পর্যন্ত যা আছে সব দেখবে এবং আমাকে লেজুর করবে, আমাকে বলবে মা তোমাকেও যেতে হবে, মা তোমাকেও যেতে হবে। আমি বুঝি না কিসের এত মাতৃপ্রেম, এত জাগরণ উঠে যায় পুজোর সময়। সারা বছর অত মা নেই, পুজোর সময় তার মাকে চাই, মা ছাড়া সে তিনি বেরোবেন না, মাকে নিয়ে নিই সব করবে। আর আমি একদম রিভার্স, ওর মতো আমি এত উজুগে নই, আমি নেই, আমি আমার মেয়ে একদম অন্যরকম। আমরা হচ্ছে ঘুরতে ভালোবাসি। 365 দিনে যেটা আমরা বাড়িতে বসে আছি, খাবার খাচ্ছি, এটা করছি সেটা খাচ্ছি, ও
ওটা না, পুজো কটা দিন একটু বেরোবো সামনে, কাছে পিঠে একটু ঘুরবো, ঠাকুর দেখতে হলে দেখতে পারবো, নামতে হলে নামতে পারবো, না নামতে হলে নামবো না, লাইটিংস দেখবো, টুকটাক একটু ভালো মন্দ খাবো, বাড়ি চলে আসবো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, ভিড়ের মধ্যে নেই। এই নিয়ে তর্কাতর্কি ডিবেট কম্পিটিশনে লেগে যায়। কালকে প্রচুর রাগারাগি করেছি, যে আর তার মধ্যে ও ও ও ভুলেও গেছে, ও মাথার থেকে ভুলে গেছে যে এটা 21 সাল, 2021। আমি তখন বললাম যে এই আমাদের ভ্যাকসিনের ডোজ নেওয়া হয়নি, কারোর একটা নেওয়া হচ্ছে, সেকেন্ড ডোজ নেওয়া হয়নি, আচ্ছা এখনও কিন্তু পুজো ওইভাবে হচ্ছে না, তুই ভুলে গেলি, তুই 2020 আর 21টা ভুলে গিয়ে তুই 19-এ চলে গেলি, একদিক দিয়ে ভালো তুই সব ভুলে, কিন্তু এটা বললে তো তোর চলবে না, ওই হিসাবে তুই যদি ভুলে নিজের মনকে সান্ত্বনা দিস সেটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবতে নিলে তোকে এটা তো ভুললে চলবে না যে এখন কিন্তু করোনা আমাদের ছেড়ে ফ্লাইওভার দিয়ে ফ্লাই করে চলে যায়, আছে সে এখনও বেঁচে আছে, ভালো চুপচাপ বসে আছে সে, তাকে টোকা মারলে না আবার সে জেগে উঠবে, আবার থার্ড ওয়েভ, ইয়া বড় থার্ড ওয়েভ চলে যাবে। সুতরাং পুজো মানে খাওয়া, পুজো মানে একটু ঘোরা, পুজো মানে একটু আউটিং, পুজো মানে লাইট দেখা, পুজো মানে অষ্টমীতে অঞ্জলি দেওয়া, পুজো মানে একটু নতুন কাপড় পরা, আর পুজো মানে রোজ একটা না একটা খাওয়া, পুজো মানে রেস্তোরাঁতে বসে খাওয়া, বাড়িতে আমরা কোনো রান্না করবো না, আর পুজো মানে ঠাকুরের ভোগ খাওয়া, এইটা নিয়ে আমাদের পুজোর আনন্দ, পুজো বার্ষিকী পড়া, পুজোর গান শোনা, পুজোর ফাংশন দেখা, এখন তো ফাংশন হচ্ছে না, আমরা আগে জানতাম পুজো মানে সেই 4টে দিন আমরা আগের যেমন সারা বছর যেমন কাটাই তার থেকে আমরা 4টে দিন আলাদাভাবে কাটাবো, আনন্দ করে কাটাবো, নো ঝগড়াঝাটি, নো অশান্তি, নো মন কষাকষি, নো মন খারাপ, নো কান্নাকাটি। আর আমি তো ভেবেছিলাম এবছরটা হয়তো বা একটু মানে যদি পরিস্থিতি ভালো থাকতো একটু ব্লগিং করতে পারতাম। আমার মেয়ে বলেছিল একটু, আমরা যেহেতু ইউটিউবার, আমরা যেমন একটা স্মল ইউটিউবার, আমরা ইউটিউব করি, ভেবেছিলাম ইউটিউবে আমরা সব থাকবো, মানে যদি পরিস্থিতি ভালো থাকতো, যদি কোভিড না থাকতো, তাহলে আমরা ঠাকুরের প্যান্ডেল ভেতরে দিয়ে কারুকার্য সব দেখাতাম, একটা ভালো ভিডিও করতাম। সেখানেও মাটিতে জল ঢেলে দিয়েছে, ওটা করা যাবে না, করা যাবে না বলে না, অনেকেই বোকামি করে ফেলবেন, অনেকে মানবেন না, সবাই ভুলে যাবেন মাস্ক পরতে, দূরত্ব বিধি বজায় রাখতে, সোশ্যাল ডিস্টেন্সও মানবেন না, তার মধ্যেও ক্যামেরা চালিয়ে যাবেন, হ্যাঁ, তারপরের প্রতি জানে না কত যে আফটার পূজা এফেক্ট কত থাকবে, আফটার পুজো এফেক্ট যে তারা কতটা ভুগবে, এখনও অনেকে ভুগছে, অনেকের বাড়িতেই এখন খুব জ্বরে ভুগছে, এই সিজন চেঞ্জ, অনেকের বাড়িতে প্রচুর ফ্যামিলিতে জ্বর হচ্ছে, পেট খারাপ হচ্ছে, আমি তো একজন, আমার তো পেটের গণ্ডগোল চলছে, ভালো লাগছে না, সুতরাং অত মাথা হওয়া ভালো না। আমি তো বললাম কী ভালো, পুজোয় ভালো একটু বাড়ি থেকে বেরো, একটু একটু ঘুরে এসে বাস, ঠিক আছে। আমার সব থেকে পছন্দ হচ্ছে কি জানো, পুজোতে অনেকে তো ঠাকুর দেখতে পছন্দ করে, সব মানে একটা মানে কী বলবো, প্রত্যেকটা ঠাকুর দেখা চাই, হ্যাঁ, এই আলোটা কম আসছে কেন, দাঁড়া, আমি এখানে বসে ঘুরতে পারছি না, আমার শরীর ঠিক ভালো লাগছে না, আসলে পেটের একটু অসুবিধা হলে না ভীষণভাবে উইক লাগে, পেটের রোগ হলে সব ভালো জানো, কিন্তু পেটের রোগটা থেকে তাহলে কি দাঁড়ালো, পুজো মানে আনন্দ করা, পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে একটু ঘোরা, পুজো মানে নতুন জামা কাপড় পরা, পুজো মানে ঠাকুরের কাছে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া, ঠাকুরের আরতি রাখা, এটা কিন্তু করতে হবে। আর আমার ইন্ডিভিজুয়াল পছন্দ কী জানো, আমার সব থেকে পছন্দ হচ্ছে পুজো শপিং, আমি কালকে এই নিয়ে আলোচনা করছিলাম, কিছু না করি পুজো বেরোবো, দরকার নেই আমার অত ভিড়ভাট্টা, যে অত লাইনে দাঁড়িয়ে দড়ি বেঁধে দেয়, তারপরে কিছু জনকে ছাড়ে, আবার ওইভাবে আমি পারবো না, কোনোদিনও পারিনি, আমার ইয়াং কালেও আমি পারিনি, পারবো না, আবার দেখো কত জোর বৃষ্টি পড়ছে, সুতরাং কিন্তু তার আগে যে শপিংটা আমার খুব ভালো লাগে, আগে আমি কোথা থেকে শপিং করতাম জানো, দক্ষিণাপনে যেতাম, এখন তো অনেক মল হয়ে গেছে, আমি বরাবর দক্ষিণাপনে যেতে ভালোবাসতাম, গড়িয়াহাটে যেতে ভালোবাসতাম, হ্যাঁ, ওইটাই আমার খুব ভালো লাগে যে পুজো একটা নতুন কিছু একটু
কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে পুজোয় একটু শপিং করা। পুজোর আগে এই ধরো পুজোর দিন কুড়ি আগে আমি একটু একটু করে কিনছি, একটু পুজোর আগে একটু বাজারটা দেখতে গেলাম। এখন তো তাও পারবো না, এখন গড়িয়াহাটা যাওয়াও পারবো না, আর দক্ষিণাপন্ন যাওয়া পারবো না। আমি ভয় পাই ভাই, আমি ভয় পাই, আমি ঢুকতে চাই না, জোর করে ব্যাধিটাকে টেনে আনতে চাই না। বাড়িতে বসে আছি, কোথাও যাচ্ছি না, তাই আমার পেটে রোগ ধরে ফেলেছে, তাই আমার কাশি ধরে ফেলেছে। কী অবস্থা দেখো, দেখবে দেখবে এরকম বৃষ্টি হচ্ছে। তোমাদের কি দেখাবো, তোমরা সবাই জানো, আমি একা তোমাদের কি দেখাবো। দেখো চিন্তা করো, এখানে মোবাইলও রাখা যাচ্ছে না, এই অবস্থায় চিন্তা করো, চিন্তা করো, জাস্ট চিন্তা করো। এই তো প্রকৃতিও বিরূপ হয়ে গেছে, প্রকৃতিরও আর ভালো লাগছে না, প্রকৃতিও কাঁদছে, ওদেরও ডিপ্রেশন হচ্ছে, কারণ ওরাও ওদের আর এই অসুখ বিসুখ, এই রোগ ভোগ, এই মানুষের এত ফিনান্সিয়াল ক্রাইসিস, প্রকৃতিও মেনে নিচ্ছে না, ওই জন্য প্রকৃতি অঝোর খারাপ, ঝরেই যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, নর্মাল ডেতে, নর্মাল যখন আমাদের দিন ছিল তখন আমার শপিং করতে, এখনও শপিং করতে ভালো লাগে, কিন্তু আমার পাড়ায় এখন তো ওই কোভিড আছে, অনেক কিছু ব্যাপার আছে, আর ওই মাস্ক পরে শপিং করতে পারবো না, অসম্ভব। এই নিয়ে একটা আমাদের ডিবেট হচ্ছিলো, আমার মেয়ে বলছিল মাস্ক পরে ঘোরা যায়, মাস্ক পরে ঠাকুর দেখার দরকার নেই, বাড়ির নিচে ঠাকুর প্রতিমা আছে তো, চট করে যখন দেখো কোথাও প্যান্ডেলে একটা লোক নেই, ভিড় নেই, মাছটাকে একটু থুতনের কাছে নেব, মাকে একটু দর্শন করবো, সেটা আমার বাড়ির পাশেই হোক, বাড়ির পেছনেই হোক, আর 2 মিনিট হেঁটে গেলেই হোক, আর পাড়ার একটা প্যান্ডেলই হোক, মাতৃ দর্শন করা নিয়ে কথা। আমাদের ক্লাবেও পুজো হয়, এই হাত বাড়ালেই বন্ধু, হাত বাড়ালেই আমাদের ক্লাবে পুজো হয়। ক্লাব মানে কি বিশাল বড় ওপরে সব দিয়ে দেওয়া, প্যান্ডেল করতে হয় না, মানে বিশাল বড় ক্লাব, ওটা মানে আমার 1 মিনিট লাগে হেঁটে যেতে, রোজ যেটা সন্ধ্যাবেলায় যায়, ওখানে গিয়ে একটু মায়ের সামনে বসা, মাকে ডাকা। হ্যালো ফ্রেন্ডস, ইটস নট সো হ্যাপি গুড মর্নিং, আর এটা গুড মর্নিংও না, 11টা বেজে গেছে, আমি অনেক লেটে এসেছি, অনেক দিন বাদে আমার প্রিয় রান্নাঘর থেকে, প্রিয় কিচেন থেকে তোমাদের সামনে, মি অ্যান্ড মাই মমের তরফ থেকে আমি মম তোমাদেরকে উইশ করছি হ্যাপি রেনি ডে, বলবো না, মোস্ট আনহ্যাপি রেনি ডে, কারণ এই সেপ্টেম্বর এন্ড হতে যায়, পুজো নক করছে, দোরগড়ায় পুজো নিয়ে আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু বললাম। পুজো আমার কাছে কী, পুজো আমার কাছে কী সেটা আমি তোমাদের বললাম। পুজো আমার কাছে প্রথমতই হচ্ছে মাতৃ দর্শন করা, সে একটা আমার ক্লাবেই হোক আর আমার বাড়ির নিচেই হোক, ডিউ টু দিস সিচুয়েশন, এই 21 সালটা, 20 সাল তো চলে গেছে, আমি 21-এর কথাই বলেছি, মাতৃ দর্শন করাই হবে। আর যদি পারা যায়, যদি সব কিছু পরিস্থিতি হয়, ভিড় কম থাকে, আমার ইচ্ছে পুজোতে হচ্ছে মায়ের সামনে অঞ্জলি দেওয়া। আর আরেকটা ইচ্ছে আমার পুজোতে, আমার চোখে আমার পুজো হচ্ছে যে মায়ের সন্ধ্যা আরতি দেখা, আর সন্ধি পুজো দেখা, অঞ্জলি দেওয়া, চুপ করে একটা প্যান্ডেলে বসে থেকে মায়ের দিকে তাকিয়ে থাকা, মায়ের দিকে এবং জোর হাত করে প্রণাম করা, সিঁদুর খেলা। হ্যাঁ, এই যে টিপিক্যাল, এই যে ট্র্যাডিশনাল কতগুলো রিচুয়ালস আছে না, ওই রিচুয়ালসগুলো আমার বহুদিন আমি না স্বপ্ন দেখতাম, আমার বাড়িতে একটা দুর্গা পুজো হতো, আমার বাড়িতে একটা বেশ নাথ মন্দির থাকবে, এটা তো এই জন্মে হবে না, সামনের জন্মে যদি আমি সেই রকম পরিবারে, মল্লিক বাড়ির পুজো যেরকম হয়, ভবানীপুরের মল্লিক বাড়ি পুজো, লাহা বাড়ির পুজো, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি পুজো, আমি ওইগুলো দেখতে খুব ভালোবাসি, পুজো পরিক্রমা দেখতে ভালোবাসি, পুজো কীভাবে বেলুর মঠে কুমারী পুজো হচ্ছে, এটা আমার কাছে পুজো মানে কুমারী পুজো দেখা। টিভিতেও তো কত পুজো দেখায়, ওইগুলো বসে বসে দেখা, টিভিতে যেগুলো এবি প্যানেলে দেখাচ্ছে পুরো বাড়িটা পুজোময় হয়ে যায়, ওইটাই আমার পুজোয় আনন্দ। কোনোদিনও আমার 2000 সাল থেকে বলো কেন, তার আগের থেকে
আমার কলেজ লাইফে আমি 3টে পুজো হতো আমার, যেহেতু আমি ডিফেন্স কলোনিতে থাকতাম, 3টে পুজো দেখতে যেতাম। ফ্যাক্টরিতে পুজো হতো, কিচ্ছু না, খাওয়া দাওয়া, বাইরে খাওয়া দাওয়া হতো, বাস পুজো দেখতাম। আর আমার এতটা বয়স হয়ে গেল, কোনো দিনও পুজো নিয়ে একটা মাতোয়ারা হওয়া, লাফানো, কোদানো, ছাপানো, এই প্যান্ডেল মানে একটার থেকে দুটো, এই পুজোটা দেখা হলো না, ওই পুজোটা দেখা হলো, এটা মিস হয়ে গেল, সেটা কোনো দিন না। আমি গাড়িতে ঘুরতে ভালোবাসি, আমাদের বহুদিন আমরা গাড়িতে ঘুরেছি, যত নিজস্ব গাড়ি ছিল নিজস্ব গাড়িতে ঘুরেছি, পরে গাড়ি হায়ার করেছি, অনেক পুজোতে অনেক গাড়ি হায়ার করেছি, ঘুরে বেরিয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, ওটাই আমার কাছে লাইটিংস দেখেছি, কিন্তু নামিনি। আর যেখানে নামতে ইচ্ছে হয়েছে, যেখানে দেখেছি ভিড় তখন তো কোনো কোভিড ছিল না, তখন সেখানে নেমেছি। এই হচ্ছে আমার কাছে পুজো। আজকে আমি এখন রান্নাঘর থেকে বলছি, এই দেখো আমি পটল খেতে রেখেছি, এইটা দিয়ে আমি একটা পাতলা মাছের ঝোল করবো, কারণ শরীরটা সায় দিচ্ছে না। কালকে চিকেন করেছিলাম, আজকে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল। এখনো মাছটা ঠান্ডা আছে, মাছটা হবে, তারপরে মাছ ভাত করতে তো টাইম লাগবে না, বসিয়ে দেবো। তোমাদের সাথে গতকাল আসিনি, মনে হচ্ছে যেন 1 মাস 1 যুগ তোমাদের সাথে কথা বলিনি। তাই যদিও এটা বর্ষাকাল নয়, যদিও এটা একেবারে আশ্বিন মাস, কিন্তু মনে হচ্ছে শ্রাবণের ধারা বইছে। সুতরাং গান ছাড়া তো আমি চলবো না। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। সত্যি কিছুতে, কোনো কিছুতে মন লাগে না। রবি ঠাকুর লিখেও গেছেন না, কার এই সমস্ত দিনে ভালো লাগে বলো? আজকে অবশ্যই একদম খিচুড়ির দিন, কিন্তু আমার পৈতৃক অবস্থা ভালো না বলে আমি খিচুড়িটা, ডালটা অ্যাভয়েড করছি, খিচুড়িটা। এই চঞ্চল সরল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই গোলাকার পথখানি মুখে মেঘি ঝড় ঝড় মুখর বাদর দিনে, বাজে ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই কালকে সুপার সিঙ্গারটা ভালোবাসি, এমনি তোমাদের বলেছি না, আর অনেকদিন বাদে আমার এই প্রিয় রান্নাঘরটাকে ক্যাপচার করছে, এখান থেকে দাঁড়িয়ে কথা বলছে। আমার মেয়ে আমাকে সবসময় বলে, তুই রান্নাঘরে দাঁড়িয়ে তোমার স্পেশাল জায়গা থেকে ব্লগ কর। তা আমি করছি, দেখবে তার আমি তোমাদের দেখাচ্ছি সব মাছ, অনেক কি আর দেখাবো। ওই তো ওই রুই মাছ, জলে ভেজানো মাছে ব্রেকফাস্টটা সবাইকে দেবো। আমি একটু বেলার দিকে রান্না করবো, একটাই তো রান্না হবে, বেলার দিকে করবো। একটু বসে আছি পথ ফাগুনেরও যত ভাবি ভুলে যাব, আর সত্যি সত্যি বসে আছি পথ চেয়ে, আজকে কেউ আসবে না, বসেই থাকতে হবে পথ চেয়ে। দেখো না, আর এখন তো সব এগুলো বেশি পরিষ্কার টরিষ্কার করতে হয়, বা যদি ঠান্ডা লেগে যায়। তাই আমি খিচুড়ি তো করছি না, ভালো হচ্ছে না, তাই আমি পুজো তো বললাম আমার পুজো হচ্ছে। আমি সব থেকে ভালোবাসি শপিং করতে, তাও আবার গড়িয়াহাটা, দক্ষিণাপন, এই দুটো জায়গা আমার ফেমাস। গড়িয়াহাটা ওই যে বললাম না, ভিড়, ভীষণ ভিড়। আমার দক্ষিণাপনে ভালো লাগে, এখন সেটা তো হচ্ছে না। আমি পাড়ার দোকান থেকে, নাকতলায় দোকান থেকে 2-1টা আসে, সেই নেশা, সেই জিনিসটা এখন আর নেই। যতই বলে সেই জিনিসটা এখন আর নেই, সেই পুজো আর নেই, সেই দোকান বসা, সেই কেনাকাটি। তার মধ্যেও লোকে কী করে ভিড় করে কেনাকাটি করতে যাই না। আমার তো সারা বছর কিচ্ছু কেনাকাটি হয় না, তাও আমি এখন কেনাকাটি করতে যাই না। সঙ্গী ঘুরে চলে দেখতে গন্ধের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে।
রিমিঝিম 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 মনোমোর হংস বলা কার পাখায় যাই উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝর মঞ্জির বাজায় ঝঙ্কা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরে ডাক দেয় প্রলয় ভাঙে। চলে আসলাম আবার গান নিয়ে, তাও আবার বর্ষার গান, যদিও এটা বর্ষাকাল নয়। তোমাদের সামনে আবার ধরা দিলাম একটা গান নিয়ে, কলি নিয়ে। হ্যাঁ, সুপার সিঙ্গারে কালকে ওই প্রণয় বলে একটা ছেলে খুব ভালো গেয়েছে, সোনু নিগমের গান। ওই যে আর একটা ছেলে খুব ভালো গেয়েছে, সেটা শানের গান, জলসে তেরে নैना মেরে নैनों से लागे रे, এই গানটা। আর একটা ওই যে ওম শান্তি মে গানটা কি সোনু নিগম গেয়েছে, এই গানটা দারুণ গিয়েছে। আমি হিন্দি গান তো লাইনটা মনে থাকে, পুরোনো দিনের গান মনে থাকে। হ্যাঁ, এই জন্য। আর দাঁড়িয়েও বেশিক্ষণ আমি কথা বলতে পারছি না গো। পুজো তো না, পুজো এসছে, মহালয়া এসে গেল না, একটা মহালয় গান শোনা। আজ প্রভাতে সে শুরু শুনে খুলে দিল দাঁড়িয়ে না করতে পারছি না, জানো, এত শরীরটা দিচ্ছে। পেটের গন্ডগোল হলে যা করছি, এই জন্য করছি যাতে সব কিছু কেটে আমরা যেন মহালয়াটা আগে যেন প্রাকৃতিক দুর্যোগ যেন কেটে রাখতো, তো টিভিতে রেডিওতে যেন আমরা মহালয়াটা শুনতে পারি, সেই জন্যই এই গানটা গাইলাম। আবার চলে আসছি। হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বাণীর ছন্দে, হার পরাবো তোমার গলে। জানি আমি জানি মুছে যাবে অভিমান, নিবিড় ব্যথায় আমি উঠিবে শূন্য হিয়ায় বাঁশিতে বাজিবে গান, অসান তখন রহিবে চরণ তলে। হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বাণীর ছন্দে। হার মানা হার পরাবো তোমার গলে, শত ধরে ধর নিচে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। আকাশ আকাশ জুড়িয়া চাহিবে
গলাটা বসে গেছে, গলাটা ভাঙা, গাইতে পারছি না, কিন্তু ভীষণ গাইতে ইচ্ছে করছে, গানটা এত ভালো। আবার একটা গান নিয়ে এসে গেছি রান্নাঘরে। এখন বসাবো আমি আলু পটল দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, আবার তোমাদের মাছের ঝোলটা করে তোমাদের সামনে আসবো।